হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বৃষ্টি। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আবার একটা নতুন গ্রামীণ জীবনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আমি আর আমার শাশুড়ি আম্মু চলে এসেছি আমাদের ঢেঁড়স খেতে। তো আমাদের ঢেঁড়সের জমি থেকে কিছু একদম তরতাজা টাটকা ঢেঁড়স তুলে নিব। তোমরা জানো গ্রামে সব কিছুই আমাদের নিজেদের হাতের, আলহামদুলিল্লাহ। তো আজকে ঢেঁড়সেরই একটা রেসিপি করে তোমাদের দেখাবো, আর সাথে পুরো জমিটা, পুরো সব কিছু গ্রাম তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দর্শক বন্ধুরা। দেখতে থাকো পুরো ভিডিওটা। তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি। বেল বাটনটা অন করে রাখলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যে ঢেঁড়সগুলো তুলে তুলে নিচ্ছি, দেখো আজকে যে ঢেঁড়সের রেসিপিটা করে দেখাবো, সেই রান্নাটা অনেক বেশি মজা লাগে, সেই ভাতের সাথে অনেক বেশি টেস্ট লাগে। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এদিকে মরিচের জমিতে ফুল চলে আসছে, সব মরিচ গাছে ফুল চলে আসছে। কয়দিন পরে মরিচও আমাদের আর কিনে খেতে হবে না, কাঁচা মরিচটা সব জমিতেই হবে। ফুল চলে আসছে, আর ছোট ছোট মরিচ কয়েকটা ধরছেও। তো আমি একটু বেশি করেই ঢেঁড়স তুলে নিচ্ছি। অনেকেই ঢেঁড়স পছন্দ করে না, নাক ছিটকায়, যেমন আমার হাজব্যান্ড, ওই ঢেঁড়স পছন্দ করে না, একদমই পছন্দ করে না। বাট আমার শাশুড়ি আমি অনেক পছন্দ করি। আমার শ্বশুরও খুব একটা ঢেঁড়স পছন্দ করে না, তো খায়, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খায় না। বাট আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে ঢেঁড়সের রেসিপিগুলো, অনেক ভালো লাগে। আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা নাও, এটা নাও। সবগুলো ব্যাগে তুলে নিচ্ছি। একটা শপিং ব্যাগ নিয়ে গিয়েছিলাম, যে হাতে করে তো নিয়ে আসা সম্ভব না জমি থেকে। কি করবেন না, চচ্চড়ি না ভাজি না মরিচ গাছগুলো কি সুন্দর তরতাজা, ফুল চলে আসছে কি সুন্দর। কয়দিন পরে মরিচও এসে নেওয়া লাগবে। দর্শক বন্ধুরা, বাসায় চলে এসেছি। ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিব। দেখো পরিষ্কার করে পানি দিয়ে ঢেঁড়সগুলো সুন্দর করে ধুয়ে নেব। দর্শক বন্ধুরা, ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যদি বাসায় একবার ট্রাই করো আমার মতো করে, বলবে আপু অনেক বেশি মজা। দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে ঢেঁড়সগুলো এভাবে কেটে নিয়েছি। দর্শক বন্ধুরা, একটা টিপস তোমাদের বলি, ঢেঁড়স কিন্তু কখনো ধোয়ার আগে এভাবে খণ্ড খণ্ড করা যাবে না। ঢেঁড়সটা সুন্দর করে ধুয়ে তারপরে খণ্ড খণ্ড করতে হবে, কারণ যদি তুমি ঢেঁড়স কাটার পরে ধাও তাহলে এত বিজলে হয়ে যাবে একটা কি বলবো, জেলির মতো। তো এই জন্য ঢেঁড়সটা পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিতে হবে। আর এই দেখে দর্শক বন্ধুরা, আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আমি ঝাটকা মাছ নিয়েছি, বাটা বলে বা ঝাটকা বলে আমরা, ঝাটকা ইলিশ যেটা ছোট ছোট আর কি। তো এটা দিয়েই আমরা আজকে এই ঢেঁড়সটা রেসিপি করে দেখাবো তোমাদের। আর এখানে আমি একটু জিরা নিয়েছি, আর পরিমাণ মতো একটুখানি কি বলে রসুন কুচি নিয়েছি, আর পেঁয়াজ, ওইটা আমি বেটে নিব। আর এখানে দর্শক বন্ধুরা দেখো, কাঁচা মরিচ, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর এখানে বেটে রাখা বাটাটুকু সব কিছুই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর কি ঢেঁড়সের উপরে। তো এখন চুলা জ্বালিয়ে নিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব।
মাটির চুলায় রান্না করছি, চারিদিকে মাঝে মাঝে একটু ধোঁয়া দেখা যাচ্ছে। তো এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি দর্শক বন্ধুরা, আর বাদবাকি পেঁয়াজ এই ঢেঁড়সের মধ্যে। তো পেঁয়াজ কুচিটা যখন একটু বাদামি হয়ে আসতেই আমরা সব কিছু এর মধ্যে ঢেলে দেব, শুধু মাছটা বাদে। দেখতে থাকো, একদম সহজ পদ্ধতি, গ্রাম্য পদ্ধতিতে এই ঢেঁড়স রান্নাটা করলে একদম চেটে পুটে ভাত খাবা। বৃষ্টির আপুর কথা মনে পড়বে সব সময়, সারা জীবনে ভুলতে পারবে না। তো দেখতে থাকো, একদম নতুন রাঁধুনিরাও আমার মতো সেম উপায়ে কিন্তু করতে পারবে, একদম সহজ উপায়। তো সুন্দর করে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখো দর্শক বন্ধুরা, 5 থেকে 6 মিনিট কষানোর পরে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে 3 থেকে 4 মিনিট আবার সুন্দর করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। দেখো দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তবে এই ঝোলটুকু কিন্তু সবটুকু একদম শুকিয়ে ফেলবো, কোনো ঝোল রাখবো না, যেটা ঢেঁড়সের চচ্চড়ি বলতে পারো। একদম পানিটুকু সবটুকু শুকিয়ে নেব। তবে তোমরা চাইলে হালকা হালকা একটু ঝোল রাখতে পারো, তবে সেটা তোমাদের ইচ্ছা মতো। তো দেখো দর্শক বন্ধুরা, আমরা জোরে জাল করে নিয়েছি আর সবটুকু পানির ঝোল শুকিয়ে নিচ্ছি, কারণ এইটা পোড়া একদম পুড়ে পুড়ে যাওয়া ধরবে, মানে পানি শুকিয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু অনেক বেশি মজা লাগে, অনেক টেস্ট লাগে। দেখো আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে দর্শক বন্ধুরা, রান্না শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। পানি একদম শুকিয়ে নিয়েছি। দেখো দর্শক বন্ধুরা, ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এটা এত বেশি মজা লাগে সাথে ঝাটকা মাছ দিয়ে, তো কথাই নেই, অনেক বেশি মজা লাগে। তবে ঝাটকা মাছের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু শুটকি মাছ ব্যবহার করতে পারো, বা চিংড়ি ব্যবহার করতে পারো, যে কোনো ধরনের মাছ কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। বা কেউ মাছটা স্কিপ করতে চাইলে শুধু ঢেঁড়সটাও কিন্তু এইভাবে চড়চড়ি করলে অনেক বেশি মজা লাগে। তবে আমরা এই সবসময় ঝাটকা মাছটা ব্যবহার করি আর চিংড়ি মাছটা ব্যবহার করি। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা, আর কমেন্ট করে তোমার মূল্যবান মন্তব্য জানাবা। চ্যানেল নতুন হয়ে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।